আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে আপনি আপনার জিমেইলটা কিভাবে সুরক্ষিত রাখতে পারেন, যে আপনি ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারবে না। সামহাও অন্য কেউ হ্যাক করে ফেলেছে বা পাসওয়ার্ড জেনে ফেলেছে, তো আপনি সেটি কিভাবে প্রতিরোধ করতে পারবেন যে আপনার মেইলে সে লগ ইন করতে পারবে না। আমাদের কিন্তু মেইলে ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন, তো অনেক সোশ্যাল অ্যাকাউন্ট কিন্তু বা অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটও কিন্তু আমাদের মেইল দিয়ে লগ ইন করা থাকে। তো মেইলটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বা গুগল ড্রাইভের অ্যাক্সেস থাকে যেটার মধ্যে। তো মেইলটা সুরক্ষিত রাখা সবারই প্রয়োজন। তো আজকে আমি দেখাবো যে আপনি আপনার মেইলটি হ্যাক থেকে কীভাবে বাঁচাতে পারেন এবং আপনি আপনার মেইলটি সুরক্ষিত রাখতে পারেন, আপনি ছাড়া আর কেউ লগ ইন করতে পারবে না। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে মেইলটি সুরক্ষিত রাখা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, জিমেইল অ্যাপে লগ ইন করতে হবে। তো আমি যদি আপনাদেরকে জিমেইল অ্যাপে লগ ইন করে দেখাই, তো আপনি আপনার ফেসবুকটা প্রথমে লগ ইন করে নেবেন। আর লগ ইন যদি কীভাবে লগ ইন করতে না পারেন, বা লগ ইন যদি কীভাবে করতে হয় এই বিষয়ে যদি জানার থাকে, তো আমাদের কিন্তু আইবারে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে মেইল অ্যাকাউন্ট খুলতে হয়, পাসওয়ার্ড ভুলে গিয়ে ফরগেট দিতে হয়, কীভাবে লগ ইন করতে হয়, তো সেটি থেকে দেখে নেবেন। তো আমি আজকে ওই লম্বা হয়তো ভিডিওটি, এই জন্য ওই প্রসেসে যাচ্ছি না, জাস্ট দেখাবো যে কীভাবে মেইলটি সুরক্ষিত রাখতে পারেন। এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার মাধ্যমে। তো এখন আপনাকে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইলটি লগ ইন করেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে নাম বা ছবির আইকন থাকবে, আপনার ছবি দেওয়া থাকলে এখানে কিন্তু ছবিটি দেওয়া থাকবে। আমি যদি আপনাদের এখান থেকে মার্কিং করে দেখাই, এই যে আপনার এখানে কিন্তু নাম অথবা ছবি থাকবে। তো ছবি দেওয়া থাকলে ছবি দেওয়া থাকবে, আর যদি ছবি না থাকেন তাহলে নামের প্রথম অক্ষর থাকবে। তো এখানে আপনি যেটি করবেন সেটা হচ্ছে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আপনাকে সেটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারফেসটি ওপেন হয়েছে। তো এখন আপনি এখানে যেটি দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নামে একটি অপশন, 4 নাম্বার যেটি আছে, যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে সিকিউরিটি নামে একটি অপশন। তো সিকিউরিটি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখন এটাতে আমাদের কাজ করতে হবে। তো সিকিউরিটি যেটি কাজ করতে হবে, যে সিকিউরিটিতে লগ ইন করতে হবে বা প্রেস করতে হবে। তো সিকিউরিটি যদি আপনি প্রেস করেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হাউ ইউ সাইন ইনটু গুগল। তো যদি আপনি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এটা এখন তো অফ আছে, এটা আমাদের অন করতে হবে। তো আমরা এখন এটি অন করে আপনাদেরকে দেখাবো। তো এখন এটাতে যদি আপনি প্রেস করেন, তো প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সেই ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন যেটা বলছে, আপনাকে এখানে লগ ইন করতে বলছে। তো আপনি এখানে যেটি করবেন, আপনার মেইলে আপনি লগ ইন করবেন। তো এখন আমি যদি আমার মেইল লগ ইন করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। তো আসার পর এখন দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর ভেরিফিকেশন, তো আপনাকে এটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড শেষে একটি অপশন, তো আপনাকে এটিতে ক্লিক করতে হবে। তো করার পরে এখন আপনি যেটি দেখবেন যে এখানে বলছে যে আপনার মেইলের পাসওয়ার্ডটি দিতে। তো আপনি যেটি করবেন, আপনার এখানে আপনার মেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আমার মেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনি পাসওয়ার্ড দিয়ে ওকে করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার যে নাম্বার দিয়ে আপনার ইমেলটি খোলা, সেই নাম্বারটা এখানে দেখাবে। তো এখানে বলে দিয়েছে যে সেট আপের জন্য। তো এখন বলছে আপনার এই নাম্বারে কি এখন ফোন কল দিবে, নাকি টেক্সটের মাধ্যমে একটা 6 ডিজিটের কোড দিবে, যেটা ভেরিফিকেশনের মাধ্যমে আপনি এটি নাম্বারটি সেভ করতে পারবেন বা সেট করতে পারবেন। তো আমি যদি এখানে সেন্ড টেক্সট দেই, দেওয়ার পরে আমি যদি নেক্সটে ক্লিক করি, আচ্ছা আমার কিন্তু এখানে বলে দিয়েছে যে কনফার্ম দ্যাট ইট ওয়ার্কস। এখন এখানে বলে দিচ্ছে যে আমার এই নাম্বারে 6 ডিজিটের একটি কোড গিয়েছে, সেই কোডটা এখানে দিতে বলছে। তো আপনার এই যে নাম্বারটা আপনি দিবেন, সেই নাম্বারে কিন্তু কোডটা যাবে। তো আমাদের কোডটি চলে আসছে। তো আমরা যদি কোডটা একটু দেখে নেই, কোডটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নিয়েছি। তো আমি কোডটা এখন এখানে টাইপ করে দিব। তো কোডটা আমি এখানে এটা টাইপ করে দিলাম। তো কোডটা মিলিয়ে নিলাম আরেকবার। হ্যাঁ, কোডটা ঠিক আছে। এখন যেটি করবো, আবার নেক্সটে ক্লিক করবো। তো আমি যদি নেক্সটে ক্লিক করি, তো করার পর দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেটিং পিন দেখাচ্ছে। তো এখন এখানে কিন্তু বলে দিচ্ছে যে টার্ন অন। তো আপনি যদি টার্ন অনে ক্লিক করেন, তাহলে আপনার কিন্তু এই সেটিংটি অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আপনি যে নিচে আসেন, তো তখন দেখাচ্ছিল যে টু স্টেপ ভেরিফিকেশন, বা এটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনও বলে। তো সেটা কিন্তু তখন অফ ছিল, এটা কিন্তু এখন অন হয়ে গিয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে অন সিন্স 11টা 5 PM, মানে এখন 11টা 5 PM বাজে, আপনি উপর স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এই সময়টা কিন্তু এটি অন করা হয়েছে। তো এখন যদি আপনি আপনার এই মেইলে লগ ইন করতে চান, তো তখন কিন্তু আপনাকে এই মোবাইলে আপনার একটা কোড যাবে 6 ডিজিটের। সেই কোডটি দেওয়ার পরে, মানে প্রথমে আপনাকে মেইলটি দিতে হবে, তারপর পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পর যদি ওকে করেন, পাসওয়ার্ড মিললে লগ ইন হবে। লগ ইন হওয়ার আগে আপনাকে এই নাম্বারে একটি 6 ডিজিটের কোড দিবে।
তখন আপনাকে এই কোডটি ওখানে টাইপ করতে হবে, করার পরে তারপর যদি আপনি ওকে করেন তখন কিন্তু আপনার মেলটি লগ ইন হতে পারবে। তাছাড়া কিন্তু মানে আপনার এই হচ্ছে যতবার আপনি লগ ইন হবেন বা লগ ইন করতে যাবেন মেইলে, ততবারই কিন্তু আপনার মোবাইলে এই কোডটি আসবে। এই কোডটি ছাড়া কিন্তু আপনার মেইলে কেউ লগ ইন করতে পারবে না। তো এভাবে কিন্তু আপনি আপনার মেলটি সিকিউর করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও, হচ্ছে কীভাবে আপনার মেলটি নিরাপদ রাখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে হয়তো। আর আপনারা যারা জানেন তাদের আসলে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, আর যারা জানেন না তারা তো শিখে নিলেন। তো আপনারা সেটিংটি চালু করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনার ফেসবুকে অথবা যে বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করতে পারেন, হয়তো আপনার একটি শেয়ারে অন্য কেউ উপকৃত হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমি আলামিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।